नमस्कार बंधुरा आमार एकटा नतून भिडियोय आपनादेर सकलके स्वागत जानाई। आजकेर भिडियोटा एकटु अन्यरकम। आजके आमी आर आमार हाजबैंड मिले गियेछिलाम मोहनबागान माठे। तो सेखाने गिये जे नस्टालजिया फिलिंगटा छिलो सेटा नियेई एई आजकेर भिडियो। आपनारा सकले साथे थाकुन, ताहले चलुन भिडियोटा शुरू करा जाक। আমরা অনেকেই জানি যে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল এই দুটো ক্লাব হচ্ছে আমাদের বাঙালি ফুটবলের ঐতিহ্য। যুগ যুগ ধরে আমরা শুনে আসছি মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গলের রাইভালিটি, ইলিশ ভার্সেস চিংড়ির একটা লড়াই যুগ যুগ ধরে হয়ে আসছে। তো আজকে চলুন আমরা চিংড়ির দলে, তো আমরা যাই মোহনবাগান মাঠকে নিয়ে। আমরা আজকে একটা ছোট ব্লগ করছি, আপনারা দেখবেন কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। Seashells in the sand, radio hums a tune I can't name, crooked smiles crashing waves। কলকাতার রাস্তার মধ্যে একটা আলাদাই ব্যাপার আছে। এই যে এখন আমরা মোহনবাগান মাঠে, কিন্তু তার আগে এই যে আমাদের ফেমাস ইডেন গার্ডেন আসছে, এটাও কিন্তু একটা আলাদাই ব্যাপার। যখন কেকেআরের ম্যাচ হয় এখানে কত লোক, কত ভিড়, ভালো লাগার বিষয় এগুলো। এই যে মাঠ, মাঠের সামনে আমরা নামলাম, এবার মাঠে ঢুকছি। চলুন আপনারাও আমাদের সাথে দেখবেন। চলুন। ঢোকার সাথে সাথেই এখানে একটা আই লাভ মোহনবাগান বড় করে লেখা, যেটা আমাদের সমস্ত সমর্থকের মনের কথা লেখা আছে। এই সাইডেও একটা মাঠ, মানে বসার মতন জায়গা, যেখানে লোকেরা সব বসে আড্ডা মারে। আর এটা হচ্ছে ট্রফি ক্যাবিনেটের জায়গাটা, বা এখানে সমস্ত মিটিং হয়, প্রেস কনফারেন্স হয়। এই শেষ মরশুমে মোহনবাগানের সাফল্য সম্বন্ধে আমরা সবাই জানি, যে কিভাবে আমরা শিল্ড জয় করেছি, আমরা ভারত সেরা মোহনবাগান হয়েছি। তো আজকে চলুন সেই সিলটা দেখব আর সেই ট্রফিগুলো দেখব, আমাদের ট্রফি ক্যাবিনেট দেখি। চলুন। এখানে এসে এই যে এত সুন্দর আমাদের ক্লাব, আমাদের ক্লাবের যে এত ভালো ঐতিহ্য, আমাদের এই ট্রফি ক্যাবিনেট দেখে আমি ফার্স্ট টাইম দেখলাম, যদিও দেখে আমি খুবই আপ্লুত। আমার খুব ভালো লাগলো এসে, আবার নিশ্চয়ই আসবো। আর নস্টালজিয়া, এটা একটা সম্পূর্ণ নস্টালজিয়া। কি গো, কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, খুব গর্বিত লাগছে একজন মোহনবাগান হিসাবে। মানে আমাদের মোহনবাগানের যে সাফল্যের ধারা বয়ে আসছে গত 10 বছর ধরে, বিশেষ করে গত 2 বছর 3 বছর ধরে, আমাদের যে সাফল্যের ধারা, আমাদের নাম চেঞ্জ করে মোহনবাগানের জায়গায় ট্রফির বাগান দিলেই হয়। তার সব নিদর্শনগুলি আমাদের সামনে, সেগুলোই দেখতে এসেছি। জয় মোহনবাগান। আমরা এখন অমর একাদশের স্ট্যাচুর সামনে ছিলাম, আর সেখানেই আমরা সোহেল ভাটের সাথে দেখা হল। আমি এই মাঠে এর আগে অনেকবার খেলা দেখতে এসেছি। আমি এই মাঠ, সল্টলেকের মাঠ, আরও অন্যান্য মাঠে আমি মোহনবাগানের খেলা দেখেছি। তো এই ফার্স্ট আমি মোহনবাগানের মাঠের মাটি, যেখানে প্লেয়াররা প্র্যাকটিস করে, তার ভেতরে এলাম। জানি না কেন হঠাৎ অ্যাক্সেস খোলা ছিল আজকে, তো আমরা আসতে পারলাম, আমরা খুবই লাকি। কেমন লাগছে? মাঠে ঢুকে মানে অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। যেই মাঠে প্লেয়াররা খেলে, যেই মাঠে মোহনবাগানের এত ঐতিহ্য, এত সম্মান, এত অ্যাচিভমেন্ট, সেই মাঠে দাঁড়িয়ে আছি, সেই মোহনবাগান মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি, এটা অসাধারণ অনুভূতি লাগছে। পিস, ইটস আ পিস, শান্তি শান্তি একদম তাই। কি গো, আমরা ঘুরতে যাবো না? তুমি বসে পড়লে যে। এটা হচ্ছে পুরো গ্যালারি মোহনবাগানের, আর আমরা এখন মাঠে বসে আছি।
মোহনবাগান মাঠে এসেছি, খাওয়া দাওয়ার জায়গাটা না গেলে তো হয় না। তাহলে চলুন আমরা এখন যাই খাওয়া দাওয়ার জায়গাটা মানে আমাদের ক্যান্টিনটা দেখতে। মোহনবাগান ক্যান্টিন। ওকে। যদিও স্পোর্টস লাইব্রেরিটা বন্ধ হয়ে গেছে, মানে স্পোর্টস লাইব্রেরিটা যাওয়া যেত, ওটা মনে হচ্ছে 6টার সময় বন্ধ হয়ে যায়, ওটা আরেকদিন ঘুরে যাওয়া যাবে। একদম নিশ্চয়ই। ব্যাস আমাদের ঘোরা কমপ্লিট, এবার আমরা বেরোচ্ছি, বাড়ির দিকে রওনা দেব। আপনারা সবাই দেখুন আর বলুন কেমন লাগলো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওয়। নমস্কার।